নমস্কার, আমি অনির্বাণ সেন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা। ভর সন্ধ্যায় রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে মোহনবাটি এলাকায় মদের দোকানে তাণ্ডব ও লুটপাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কি ঘটেছে সেখানে দেখাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। ভর সন্ধ্যায় রবিবার রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় একটি মদের দোকানে তাণ্ডব ও লুটপাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহর জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরা। ধাক্কাধাক্কি করা হয় পুলিশ আধিকারিকদেরও। খবর পেয়ে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যুবককে আটক করে পুলিশ। স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের অভিযোগ, ওই যুবকরা মদ কিনতে এসেছিল। তাদের প্রত্যেকের মুখে আবির ও রং লাগানো ছিল। মদ দিতে কিছুটা দেরি হওয়ায় তারা দোকানে তাণ্ডব শুরু করে। এ সময় তারা দোকানের প্রচুর মদের বোতল ভেঙে ফেলে এবং দামি দামি মদের বোতল লুট করে নিয়ে যায়। এমন ঘটনা আগে কখনো দেখেননি, ফলে আতঙ্কিত দোকানের কর্মীরা। আমার নাম শুভঙ্কর মল্লিক। কি হয়েছিল? অ্যাকচুয়ালি এই দোকানটা হচ্ছে আমার কাকার দোকান। হ্যাঁ, তো আমি বাড়িতেই ছিলাম, আমার দোকান ওই সামনে আছে। তো আমাকে আমার ভাই, এই উপরে আমার একটা অন্তর দোকান আছে, ভাই ফোন করে বললো নিচের দোকানে কাকার দোকানে ভাঙচুর করছে। তো আমি তারপর দৌড়াই এলাম। তো এসে দেখলাম যে কিছু মানে মধ্যম অবস্থায় মোটামুটি 50-60 জন যুবক এসে ভাঙচুর করছে দোকানটা। মধ্যম অবস্থা, সব রং মেখে এসে এখানে ভাঙচুর করছে। তো তারপরে জানতে পারলাম যে ওরা নাকি দোকানে প্রথমে 2-4 জন নাকি জিনিস কিনতে এসেছিল। এসে কোনো এক স্টাফের সাথে বচসা হয়েছে কোনো দাম নিয়ে, মানে দাম যেটা হয়তো সেটা দিবে না, ওরা ওদের মধ্যে দাম নিয়ে এরকম কিছু নিয়ে একটা বচসা হয়েছে। তারপরে ওরা গিয়ে এরকম অনেক ছেলেপেলে নিয়ে গেছে, পুরো ভাঙচুর করে দোকানের তো মালও ভেঙেছে, আবার ভালো অনেক দামি দামি মাল সব ওইগুলা ব্যাগে করে নিয়ে চলে গেছে। দামি ব্র্যান্ডের? হ্যাঁ, সব দামি দামি ব্র্যান্ডের। শহরের মাঝখানে সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা, ব্যবসায়ী হিসেবে কতটা আতঙ্কিত? আতঙ্কিত সব দিকে তো দেখছি এরকমই চলছে, আর কি বলা যাবে এটা নিয়ে। মানে কেউই সেফ না এখানে, বোঝা যাচ্ছে। যা শহরের মধ্যে এরকম করার সাহস হচ্ছে মানুষের কি করে? আমার কথা, প্রশাসনকে ভয় পাচ্ছে না পাবলিক, এটা হচ্ছে মূল কথা। ঘটনা শহরে শুনছি তো এরা সব মিউনিসিপালিটির পিছনে কোনো, যা শুনতে পেলাম আমি, যে মিউনিসিপালিটির পিছন দিকে নাকি কোনো আপনার ওই কি বলে সুইপারদের বস্তি আছে, ওই বস্তিরই সব ছেলে পেলে নাকি এরা। হ্যাঁ, আমার সামনে তো এই একজন ইনাকে ধাক্কাধাক্কি করলো। হ্যাঁ, সাংবাদিককে আমার চোখের সামনে ধাক্কাধাক্কি করে ওনাকে ফেলে দিয়েছিল, কলার ধরে, যে কলারটা চেয়েছে দেখেন, এই যে ছেলেটা আমার সামনেই হয়েছে। ওটা আমি নিয়ে চলে গেছি। না, এটা তো দেখুন, আমাদের মতো পাবলিকে সাংবাদিক তো মানে ধমকি দিচ্ছিল যে এই খবর যাতে না চলে, এরকম বলছিল ওদেরকে। ক্যামেরা মানে মোবাইল বার করার সাথে ওর কলার ধরে নিল, এই ওর জামাটাও সেটা দেখতে পাবে না। 50-60 জন তো হবে মিনিমাম। মানে এটা কি বলুন তো, আমার কথা একটাই যে আমি চাই পাবলিক অন্তত প্রশাসনকে ভয় পায়। প্রশাসনের প্রতি তো ভয়ই দেখছি না কারো। পুলিশকে দেখে ভয় পাবে তবে না মানুষ শক্ত হবে। মানে ভয় ভীতিটাই তো নষ্ট হয়ে গেছে দেখছি। নাহলে এরকম সন্ধ্যাবেলা এত সাহস লোকজনের যে একটা দোকানে আছে, আজকে আমার দোকানে করছে, অন্যদিন অন্য দোকানে করতে পারে। কারণ এটা সুস্থ না, মদ খেয়ে ঘুরে বেড়াতে চারিদিকে, অন্য দোকানে গিয়েও তো করতে পারে। এর তো কোনো সিকিউরিটি নাই। কেউ কি অ্যাসুরেন্স দিতে হবে যে অন্য দোকানে করবে না? আজকে আমাদের দোকানে, কালকে অন্য দোকানে হতে পারে।